বিকেলের নাস্তায় পাস্তা নুডলস খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আর আজকে অনেক দিন পর রাকিব আমাদের বাসায় আসলো, আর রাকিব এসে বলল যে আপু নুডলস খাবো। আর আমিও যে কথা সেই কাজ। তো রাকিব আমাকে বলল যে আপু তোমাকে কিছু করতে হবে না, আমি সব কিছু করব, আমি রান্না করব। তোমাকে শুধু করতে হবে কি কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে দিতে হবে। তো আমি এগুলো কেটে দিচ্ছিলাম, কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কেটে দিচ্ছিলাম। তো আমার এখন কাটা শেষ। এখন আমরা চলে যাব চুলার পাড়। এই তো পানি বলক এসে গেছে। এখন একে একে পাস্তা নুডলসগুলো ঢেলে দিব। এখন এগুলো একটু সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার মাঝখানে আমরা একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, যেন একটা একটার সাথে লেগে না যায়, ঝরঝরে হয়ে থাকে। তো আমাদের সিদ্ধ করা শেষ, আমরা একটা ঝুড়িতে ঢেলে নিলাম। কি সুন্দর ভাপ উঠতেছিল, ঠান্ডার মধ্যে ভালোই লাগতেছিল। এখন আমাদের রান্নার পালা। তো রাকিব কড়াইতে তেল দিয়ে নিল, এখন ডিম দিয়ে ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে একটি ম্যাগি মশলা দিয়ে দিল। ডিমগুলো ভাজা শেষ, এখন ডিমগুলো নামিয়ে নিল। এখন আবার কড়াইতে একটু তেল দিয়ে নিল। তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ মরিচ দিয়ে দিল। এখন এগুলো ভাজার পালা। এগুলো ভাজতেছে, লাল লাল যখন হয়ে যাবে তখন একটি টমেটো সস দিয়ে নিল, তারপরে একটি ম্যাগি মশলা দিয়ে নিল। তো এইগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন নুডলসগুলো ঢেলে দিল। খানিকক্ষণ নেড়ে চেড়ে ও সুন্দর করে আবার নাড়তেছিল। ওর নাড়াচাড়া দেখে মনে হচ্ছিল যে খুব ভালো লাগবে, সুস্বাদু হবে ওর খাবারগুলো। আর এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিল। এখন ধনিয়া পাতা দিয়ে নিচ্ছে। এখন ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে নিবে। আর তারপরে এখন পরিবেশন করবে সে। তো এখন নামিয়ে নিল আর পরিবেশন করে ফেললো। পরিবেশন করতে গিয়ে করার সময় একটু সস দিয়ে নিল। আর এই তো সুন্দর পরিবেশন করে ফেললো রাকিব। খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু খাবার। আর বিকেলের নাস্তায় পাস্তা নুডলস খেতে কার না ভালো লাগে। এদিকে আসো, টেস্ট করো তুমি এসে। মা আমার কি লাগিয়া অনেকটু বিরুগুলো হয়ে যাবে। রাকিবের হাতের খাবার সবকিছু অনেক মজা হয়, অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।